আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব, আহ, এই যে আমি এই ওয়েবসাইটটা অলরেডি ডিজাইন করে ফেলছি। এটা এখন আমি ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট করব। তো বরাবরই আমি লোকাল অ্যাপস ইনস্টল করে রাখছি। এটা আপনারা ইচ্ছা করলে জ্যাম বা লারাগন বা ওম সার্ভার এগুলা দিয়েও ট্রাই করতে পারেন। তো লোকাল অ্যাপটা আপনার শর্টকাটের জন্য আমি মানে সময় বাঁচানোর জন্য এটা ব্যবহার করতেছি। তো এখানে আসলাম, কন্টিনিউ দিই। আসার পর নাম দিলাম, ধরেন পেন সুইট দিলাম, কন্টিনিউ দিলাম, প্রিফার এটাও কন্টিনিউ দিলাম। পাসওয়ার্ড আপাতত অ্যাডমিন দিয়ে রাখি। আর মেল দিলাম, আমার একটা মেল দিয়ে দেখি হয় কিনা। সাইট, হ্যাঁ এটা এখনো হইতেছে। যখন হবে আপনার পারমিশন, তখন পারমিশন দিতে হবে। এটা একটু টাইম লাগবে। এই যে ইয়েস দিবেন। টাইম লাগবে। হ্যাঁ হয়ে গেছে। এখানে যদি আমি, আচ্ছা, ওয়ান ক্লিক অ্যাডমিন এটা অন করে রাখেন, তা বারবার পাসওয়ার্ড দেওয়া লাগবে না, ডাইরেক্ট অ্যাডমিন পেজ ঢুকে যাবে, ওপেন হবে, সরি। তো এখানে এসএন ওপেন হয়ে গেছে। এখানে আমি যদি যাই, এখানে আপনার এই যে অলরেডি ইয়া করা আছে। তো আমি আমার ফাইলটা এখান থেকে নেই। এখানে গেলাম, এখানে নিলাম, কপি করলাম, কপি করে আপনার এখান থেকেও এই যে সাইট ফলো যাইতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি সি ড্রাইভ থেকে ওইখানেও ম্যানুয়াল যেতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমি ওইভাবে গেলাম। এখানে ধরেন একটা নাম দিলাম, পেন সুইট দিলাম। এখানে জাস্ট পেস্ট করব। এখানে আমি ধরেন ফাইল আগের থেকে বানায় রাখি, ওই যে ফাংশন ডট পিএইচপি। আমরা সবসময় একটা ভুল করে থাকি, অনেক সময় যে শুধু ফাংশন ডট পিএইচপি লিখে অনেক সময় দেখি যে কোড ইরর খারাপ বা হয়, মানে কাজ করে না। সবসময় চেষ্টা করবেন ফাংশন প্লুরাল নাম দেওয়া, যেমন লাস্টে একটা অ্যাশ আছে, এরকম দেওয়ার চেষ্টা করুন, তাহলে ইরোরটা মানে সমস্যা হবে না। আপনারা একত্রে এই শুধু ফাংশন দিয়ে ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দিলাম হেডার ডট পিএইচপি। এখানে ধরেন আরেকটা নাম নিলাম ফুটারের জন্য, ফুটার ডট পিএইচপি। আচ্ছা, এটা হলো না কেন? ফুটার ডট পিএইচপি, হ্যাঁ হয়েছে এবার। এখানে আমি এখন পিএইচ কোড খুলবো, যেটা দিয়ে কাজ করবো এখন। কোড ডট, হ্যাঁ হয়ে গেছে। দেখেন আমি একটু আগে যেগুলো বানাইছিলাম এগুলো আসলো। আচ্ছা, সমস্যা নাই। এখানে আমি এক কাজ করি, ইন্ডেক্স ফাইল, এই যে এটা আমি পিএইচপি দিয়ে রাখি আপাতত। পিএইচপি দিলাম, আর টেলউইন্ডটা আগের থেকে অন করে রাখি। টেলউইন্ড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা তো লাগবে না এখন। আচ্ছা, এটা গেল। এখানে যদি আমি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম, এই দেখেন এখানে বলতেছে পেন্স উইথ স্টাইল শিট ইজ মিসিং। এখানে যদি আমি একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করি, স্টাইল ডট সিএসএস। তো এখানে আমরা অনেক কাজ আছে, যেমন ধরেন আমি যদি এখানে যাই, গুগল লিখি, এটা তো না, স্টাইল ডট সিএসএস ওয়ার্ডপ্রেস, এখানে যদি যাই, এই যে এখানে যদি গেলেই দেখতে পারবেন যে কি কি দেওয়া লাগবে। এখানে দেখেন কি বলছে, এখানে চাইছে আপনার থিম নেম, থিমের নাম কি, পরে থিমে ইউআরআই মানে লিঙ্ক,
পরে অথর মানে ওয়ার্ডপ্রেসে মানে কে করতেছে, পরে অথর ইউআরআই, পরে ডেসক্রিপশন। এখানে মনে করেন অনেক ইয়া আছে। তো এখান থেকে টেক্সট ডকুমেন্টটা ইম্পর্টেন্ট, কারণ টেক্সট ডকুমেন্টটা সবসময় দেওয়াটা ভালো। তো আমি এখানে জাস্ট কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখানে পেজ দিলাম। আমার থিমের নাম ধরেন দিলাম পেন সৈট দিলাম। আর টেক্সট ডকুমেন্ট আপাতত এরকমই থাকুক আমার, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি। আর টেক্সট ডকুমেন্ট দিলাম পেন সৈট দিলাম। আশা করি থিমটা পাবে, দেখি তারপরও। ও আচ্ছা, ব্রোকেন দেখাইতেছে। আচ্ছা সমস্যা নাই, এখানে আমি ইম্পোর্ট করে রাখি আগে। ইম্পোর্ট অ্যাসেট এসআরসি আউটপুট। ও দেখছেন, আমি বলছিলাম যে এখানে না পাওয়ার কারণ তো হলো, দেখেন যে স্টাইল শিট ইজ মিসিং, আমার নামটা ওইখানে ভুল হয়েছে। এখানে হবে আপনার স্টাইল ডট সিএসএস হবে, এখানে আমি আটটা দিয়ে ফেলছি। এখন আশা করি ঠিক হবে। দেখছেন এই যে অলরেডি আইসা বসছে। তো এখানে দেখেন একটা ইমেজ দেওয়া দরকার, ইমেজটা এখানে কিছু আছে, যেমন এটার একটা ইমেজ আছে, বা আমি ডিসক্রিপশন এই যে দেখেন এখানে আছে। মানে এখানে তো যে আশা করি আপনার এটা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে আপনি যা যা দিবেন ওখানে যা আছে ওখানে ডাইনামিক হয়ে যাবে। এখন আমার ইমেজ দরকার। তো এখানে আমি ইমেজ, আমি ফিগমাতে যাই। ধরেন আমি এটা, হ্যাঁ এটা যদি এক্সপোর্ট করি দেখি কি এমন হয়, এরকম আসে। আচ্ছা আমি এক কাজ করি, এখানে আমি স্ক্রিনশটটা এইভাবে নিই। উম, আশা করি হয়েছে। এখানে স্ক্রিনশট এডিট করে ক্রপ করে নিতে হবে আর কি। নিলাম, সেভ দিলাম। আচ্ছা এখানে তো স্ক্রলটা দেখা যেতেছে, এখানে স্ক্রলটা কেটে দেই, আরেকটু ছোট করি। হ্যাঁ সেভ দেই। এটা এখন কাট করবো মানে কপি করবো। কাট, ওই যে আমার ওই ইয়াতে যাব আর কি, যেখানে আমি করছি এখানে জাস্ট পেস্ট করে দিব। দিলাম। তো এখানে আমি যদি রিলোড দিয়ে দেখি হয় কিনা। হওয়ার না, কারণ কি আমি বলে অন্য ফাইলে রেখে দিছিলাম। তো এখানে যাই, এখানে আসলাম, ইউজার লোকাল সাইট ফিনসুইট অ্যাপ পাবলিক কন্টেন্টস থিমস ফিনসুইট এখানে দিব। দিলাম, আশা করি এখন ঠিক হবে। আচ্ছা, ওই সময় আসা না কারণ হলো আমি আপনাদেরকে বলি, এখানে শুধু ইয়ে দিতে হবে, যেমন স্ক্রিনশট ডট পিএনজি। আমি কি করছিলাম ওই স্ক্রিনশট পরে সাথে 200 কতজন ছিল সামথিং মনে নেই। তো এখানে জাস্ট আমি রিনেম করেছি, ওইখানে শো করতেছে। এটা আরো সুন্দর করে ইয়া করা যায়, আপনারা আরো করতে পারবেন, সমস্যা নাই। এখানে যদি আমি অ্যাক্টিভেট করি, আমার এখানে পাবে না, না পারার কারণ হলো আমি তো এখনো করি নাই, এই যে সিএসটা ফাইল পাইতেছে না। তো এখানে আমি ধরেন এটা আর লাগবে না, এটা আমি সিএসএস সিএসএস পাইছি। এখানে এখানে গেলাম, রিলোড দেই। ও আচ্ছা, রিলোড পিএসপি গেট, পিএসপি গেট
একো দিতে হবে, একো দিলাম। ওই সময় আপনার গেট স্টারশিট না দিয়ে গেট টেমপ্লেট ডিরেক্ট ইউআরআই দিলে কাজ করবে। এই যে অলরেডি আমার কাজ করতেছে। তো এখানে আমার কিন্তু সিএসএস পাইছে। যদি আমি এখানে যাই ইন্সপেক্ট, সরি ইন্সপেক্ট হবে না, ভিউ পেজ সোর্স, এখানে গেলে এখানে আমি যদি স্টাইল ডট সিএস লিখে সার্চ দিই আশা করি পাবো। এই যে দেখেন অলরেডি পেয়ে গেছে। এখানে আপনারা অনেক এইভাবে চেক করতে পারবেন। তো ইমেজ শো করার জন্য আরেকটা ইয়ে আছে, ওইটাও করা যাবে, সমস্যা নাই। তো তার আগে আমি একটা সেটিং দেখাইতে আপনাদের ভুলে গেছি। ধরেন এখানে পিএইচপি লিখবেন, মানে এক্সটেনশনের ওখানে যাবেন, যাওয়ার পর এইটা এখানে যখন যাবেন তখন সেটিং এ ক্লিক করবেন। সেটিং ক্লিক করে সেটিং এ যাবেন, এখানে নিচে যাবেন। নিচে নিচে যাওয়ার পরে এই যে এখানে এখানে যে অ্যাড আইটেম ক্লিক করে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করুন, তাহলে আপনারা যখন কাজ করুন তখন এখানে হিরোর কোনো ইয়া আসবে না। আপনার আরো সুন্দর করে অত সাজেস্ট করবে আর কি, মানে কাজ করার জন্য। এখানে তো ইমেজের জন্য আমি যদি এখানে কিন্তু আমার ইমেজ কিন্তু শো করতেছে না। তো আমি এটা ইমেজটা আগে শো করার জন্য করতে পারি। ধরেন এখানে আমি যাই, এখানে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। তো পিএইচপি একো গেট টেমপ্লেট, টেমপ্লেট ডিরেক্টরির ইউআরআই। আশা করি ইমেজ পাবে এখন। ইমেজ এটা পাইছে, দেখছেন এই যেগুলো পাইছে। কিন্তু এখানে আমার জাভা স্ক্রিপ্ট লোড না হওয়ার কারণ হলো, সরি আমার লোড হয় নাই। আমি এক কাজ করি, এটা কপি করে ওইখানেও দিয়ে দিই, তাহলে আর সমস্যা হবে না। এটা পরের ভিডিওতে আমি আরো সুন্দর করে দেখাবো। এই যে দেখছেন এই যে কাজ করতেছে। আচ্ছা, আমার এটা কাজ না করার কারণ কি আমি এটা দেখতেছি। আমার এখানে আমি হেডার এরিয়া, হিরো এরিয়াতে ইমেজ, এই যে এখানে এখানে মেবি আপনার কাজ হবে না। দেখেন এখানে আমি ওই যে ওইটা না পারার কারণ কি, ওইটা আমি মনে করেন ইমেজটা এখানে ইউজ করছিলাম, যার কারণে এটা আমি দিই নাই, এর কারণে ওইটা পাইনি। দেখেন এখন দেখেন সুন্দর করে ইমেজ গুলা কিন্তু পেয়ে গেছে। এই যে জাভা যে কেউ ইউজ করা যাইতেছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, আশা করি এতটুকু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।